যে রাজনীতি করলে ইসলাম ছাড়তে হয়, ওই রাজনীতি জাহান্নামে নিয়ে যাবে। ঈমান ইসলাম ঠিক রেখে আমার রাজনীতি। নতুন যে সনদ হইছে এখানে এটা বাদ দেওয়া হয়েছে। যদি গণভোটে এই সনদ বৈধতা পায় তো সংবিধান থেকে মহান আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস কথাটা বাদ হয়ে যাবে। এবার বলেন, কোন মুসলমান কি এই গণভোটে অংশ নিতে পারে? সংবিধান থেকে মহান আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস এই কথা যদি উঠিয়ে দেওয়া হয়, আল্লাহর গজবে বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে। মেনে নিবেন? কোথায় আপনাদের বক্তব্য নাই কেন? ভয়েস রেজ তো হচ্ছে না। বক্তারা চুপ, পীরেরা চুপ, আলেমরা চুপ। মনে করতেছে আছে যেমনে চলে চলুক। কাফের মুশরিকরা যখন আল্লাহর হাবিবের দিকে এগিয়ে আসতে লাগলো, রাসূলুল্লাহর দুইজন সাহাবী সামনে ঢালের মতো দাঁড়ায় গিয়েছিলেন। একজন আবু উবাইদা ইবনুল জাররাহ, আরেকজন মুসাব বিন উমাইর। যতগুলো আঘাত এসেছে তীর ধনুকের সব আবু উবাইদা ইবনুল জাররাহ তার শরীরে নিয়েছেন, মুসাব বিন উমাইর তার শুয়েছেন। যুদ্ধের পরে মুসাব বিন উমাইর শহীদ হয়েছিলেন, আবু উবাইদা শহীদ হন নাই, তারে বলা হতো জীবিত শহীদ। তার শরীরে 90টার বেশি আঘাতের চিহ্ন পাওয়া গেছে। রাসূলুল্লাহর মহব্বতে মুসআব বিন উমাইর সামনে থেকে যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করলেন। উহুদ যুদ্ধ শেষ, 70 জন সাহাবীর লাশ সামনে রাখা। নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআব বিন উমাইরের সামনে যে দাঁড়ালেন, সারা শরীরে রক্ত ছাড়া কিছু নাই। আল্লাহর হাবিব সাহাবা একরামকে বললেন, সাহাবীরা, এই হলো মুসআব বিন উমাইর। ওয়ালাকাদ রাআইতুহু ওয়া আলাইহি বুরদান লা তুরাফু কিমাতুহুমা ওয়া ইন্না শিরাকান আলাইহি মিন যাহাবিন। এই মুসআবকে আমি দেখেছি, তার শরীরে এমন দুইটা মূল্যবান চাদর ছিল যার মূল্য কত কারো জানা ছিল না। আর আমার মুসআব যে জুতা পায়ে দিয়ে হাঁটতো সেই জুতার ফিতা ছিল খাঁটি সোনার তৈরি। দাফন করার সময় ওনার কাপড় নাই, ছোট্ট একটা কাপড়। সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাথা ঢাকলে পা খুলে যায়, পা ঢাকলে মাথা খুলে। আল্লাহর হাবিব বললেন, তোমরা আমার মুসাবের মাথা ঢেকে দাও, পাটা ঈদখের ঘাস দিয়া ঢেকে দাও। যে লোকটা প্রতিদিন 70 জন মেহমান নিয়ে খাবার খেতেন, সোনার উপর বাটি হাদিয়া করে দিতেন, আল্লাহ তার রাসূলের ভালোবাসায় ইমানের পরীক্ষা দিতে যে তিনি সম্পদ ছাড়লেন, বাপ মা ছাড়লেন, স্ত্রী পরিজন ছাড়লেন, শেষ মুহূর্তে আল্লাহর হাবিবের কদমের সামনে জীবনটাই নজরানা দিয়ে দিলেন। ওয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। الذي أكمل الله به قصر النبوة، أي ختم الله به النبوة وحكما لا نبي بعده، وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد، بسم الله الرحمن الرحيم. قل إن
কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على এতগুলো মানুষ দরুদ শরীফ পড়তেছেন, আওয়াজ নাই কেন? সমস্যা কি? অসুস্থতা না কৃপণতা? জবান খুলে পড়ুন আল্লাহুম্মা فهو الذي تم معناه وصورته ثم اصطفاه حبيبا بارئ النسم اللهم صل على هو الحبيب الذي ترجى شفاعته لكل حول من الأهوال مقتحم اللهم وعلى آله محمد رسول الله صلى الله عليه وسلم ختم الله به النبوة وحكما لا نبي بعده بلغ العلا بكماله এদিকে আসো, কাছে আসো, আমার কাছে আসো। স্পিকার চলে? আচ্ছা, আমার বেশি আওয়াজ দরকার নাই, পরিষ্কার আওয়াজ দরকার, বুঝতে পারছো? যাও। আল্লাহ করিম ফাউই কারামাতিয়া নুরিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত 10ম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি হাজারাত উলামায়ে কেরাম, তুলাবায়ে এজাম, সম্মানিত অতিথিবৃন্দ,
আমার প্রাণপ্রিয় মুসলমান ভাই এবং বন্ধুগণ, সকলকে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা, শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। সবটুকুন শুকরিয়া আল্লাহ তাআলার জন্যে, যিনি আজকের বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুয়ত, শাহনশাহে রিসালাত, সরকারে দো জাহাঁ, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যাকে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন, সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। চলতে থাকুক, থাক, দরকার নাই। আওয়াজ পাচ্ছেন? থাক, এটা ধরতে গেলে আরো নষ্ট হবে। তুমি বসো, বেলাল, তুমি এক হাত দূরে বসো। আমরা দীর্ঘক্ষণ বক্তব্য শুনেছি, ঠিক না? আমার স্নেহধন্য আনিস মাহমুদ আপনাদের বক্তব্য শুনিয়েছেন, আবার আপনারা কিছু মাদ্রাসায় অংশগ্রহণ করেছেন, আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসাটা আমাদের নিজেদের প্রতিষ্ঠান, এই জন্য আমি রাতে এত ভিতরে আসছি, নতুবা আসার কথা ছিল না। আজকে দিনে আমার প্রোগ্রাম ছিল বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চল, জগন্নাথপুর, সিলেট, একেবারে শেষ প্রান্ত বাংলাদেশ। আমার আকাশপথে যেতে 1 ঘন্টা লাগছে, ফিরতে 1 ঘন্টা। কিছুটা বিশ্রাম নিয়ে এশার নামাজের পর আবার আমি আপনাদের উদ্দেশ্যে এসেছি। কিন্তু সড়কের যে অবস্থা দেখছি চান্দিনা থেকে এই পর্যন্ত, এ তো মনে হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে বোমা পড়ছে আর ঠিক হয় নাই। এটাই নাকি ভালো, তো বাকি রোডের অবস্থা, ওখানে তো তাহলে মাছ চাষ করা যাবে। প্রিয় বন্ধুগণ, সিকিউরিটি থ্রেটের কারণে ভিতরে আসি না, রাতে, দিনে আসি। কঙ্গাইতে আসছিলাম দিনে। এটা তো নিজেদের প্রতিষ্ঠান, অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। আমি এসেছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তৌফিক দিয়েছে। আজকে যিনি সভাপতি, আমার ভাই, আপনাদের পীর সাহাব মৌলানা শাহ সুফি আয়াজ আহমদ সিদ্দিকী পীর সাহেব জনপুরি, উনি জনপুর থেকে এসে পৌঁছেন নাই, এজন্য আসেন নাই। থাকলে দেশে অবশ্যই আসতেন। আমরা তার জন্য দোয়া করব, আল্লাহ যেন তাকে দ্রুত আবার দেশে ফিরে দাওয়াতের কাজ করার সুযোগ দেন। প্রিয় সুধী, আমি আজকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা আলে ইমরান থেকে 2টো আয়াত, 31 এবং 32।
এই দুটো আয়াতকে কেন্দ্র করে কিছু কথা শুনব, ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তির লক্ষ্যে। ভূমিকাতে একটি কথা বলবো, এখানে যারা এসেছেন আসার পেছনে পার্থিব জাগতিক রাজনৈতিক আর্থিক কোনো স্বার্থ নাই, আছে? আমরা যারাই এসেছি আল্লাহ তার হাবিবের রেজামন্দি হাসিল করতে এসেছি। কিছু মানুষ আছে বাংলাদেশে, বিড়াল যেমন সব জায়গায় শুটকি খোঁজে, এরা সব জায়গায় রাজনীতি খোঁজে। আমিও রাজনীতি করি, প্রচলিত রাজনীতি না, ইমাম হোসেনের রাজনীতি। সে স্বপ্ন লালন করি, প্রচার করি, চোখে দেখব কিনা জানি না। আস-সাইয়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, প্রচেষ্টা আমাদের, পূর্ণতাকে দিবেন। তা আপনারা এসে বসেছেন, প্রত্যেককে আল্লাহ তাআলা তালিবুল ইলমের মর্যাদা দান করেছেন, আমরা খুশি। বেজার কে? শয়তান বেজার। এখন শয়তানের একটা প্রজেক্ট চালু হয়েছে, একটু পরই তো মুনাজাত, তো মুনাজাতের আগে উঠানো যায় কিনা আপনাকে এই চেষ্টা করবে। আমরা শয়তানকে সুযোগ দিব? আমরা নেক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটি চপেটা ঘাত করতে চাই। আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে দেখা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين। কথা বলো না তোমরা, সব মোবাইল বন্ধ করো। পিছনে কিছু দুষ্ট ছেলে পেলে আছে, না এবার না গেলে অর্ধচন্দ্র দিয়ে ভাগাও। সভ্যতা ভদ্রতা কিছু শিখে নাই, পরিবার থেকে কোনো সভ্যতা শিখে নাই। একটা মাহফিল, কোরআন শরীফের মাহফিল, এখানে যে আদব রক্ষা করবে তা নাই। বেয়াদবি করে যে জীবনটা ফিউজ করে ফেলবে এই খবর নাই। কিন্তু প্রিয় বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন মানব জাতিকে, তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ তোমাদের ভালোবাসবেন আর তোমাদের জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল, তিনি অতীব দয়ালু। তারপরের আয়াতে আল্লাহ বলেন, কুল আতিউল্লাহা ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। প্রিয় হাবিব, আপনি সতর্ক করে তাদের বলে দিন,
তোমরা আল্লাহর আনুগত্য করো, আল্লাহ রসুলের আনুগত্য করো। যদি এই কথা থেকে তারা মুখ ফিরিয়ে নেয়, তারা সব কাফের, আর আল্লাহ কাফেরদেরকে কখনো ভালোবাসেন না। দুঃখজনক কথা, আমাদের দেশে সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতের আলোচনা হয়, কিন্তু 32 নম্বর আয়াতে আল্লাহ যে কঠোর মেসেজ দিয়েছেন সেটার আলোচনা হয় না। এটা একটা বড় ফাঁক, বড় ধরনের। আল্লাহকে ভালোবাসতে হলে, আল্লাহ পর্যন্ত পৌঁছতে হলে, আল্লাহর প্রিয় পাত্র হতে হলে পরকালে মুক্তির জন্য একটাই পথ, একটাই মত, সেটা হচ্ছে রাসূলুল্লাহর অনুসরণ। সুবহানাল্লাহ বলুন। রাসূলুল্লাহর অনুসরণের বাইরে আল্লাহ পর্যন্ত পৌঁছার, পরকালে মুক্তি লাভ করার, জান্নাতে যাওয়ার দ্বিতীয় কোনো পথ নাই, মত নাই। সুবহানাল্লাহ বলবেন। ইমামে কুরতুবী এই আয়াত কেন নাজিল হলো তিনি উল্লেখ করেছেন, ইসলাম ছাড়া যত ধর্ম এখন আছে না, অনেক ধর্ম, এই ধর্মের মানুষগুলো যারা ধর্ম মানে তারা কিন্তু নাস্তিক না, আস্তিক। তারা কি আস্তিক? মানে মুসলমান না, মুসলমান না। আস্তিক মানে যে স্রষ্টায় বিশ্বাসী, কিন্তু সে যদি ঈমান না আনে, কলেমা বিশ্বাস না করে, সে কাফের। আর নাস্তিক হচ্ছে ধর্ম মানে না, স্রষ্টাকেও বিশ্বাস করে না। তো ইসলাম ছাড়া যত ধর্ম আছে, মতবাদ আছে, আদর্শ আছে, ধর্মীয় মতবাদ আছে, তাদের প্রত্যেকের উদ্দেশ্য হচ্ছে ধর্ম পালনের মাধ্যমে স্রষ্টার সন্তুষ্টি চায়। ঠিক না ভাই? তাদের উদ্দেশ্য মহৎ, পদ্ধতি খারাপ। উদ্দেশ্য কি? পদ্ধতি। হিন্দুরা পূজা অর্চনা করে না, ঈশ্বরের ভালোবাসা চায়। খ্রিস্টানরা ইবাদত করে না, ইহুদিরা করে না। প্রত্যেক ধর্মের লোক ধর্ম পালন করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। উদ্দেশ্য খুবই মহৎ, পদ্ধতি খুবই খারাপ। উদ্দেশ্য খুবই মহৎ, পদ্ধতি খুবই খারাপ। মক্কায় যারা কুরাইশ ছিল, আবু জাহেল সহ কুরাইশ কাফেরদের মধ্যে সবচেয়ে কট্টর কাফের ছিল 25 জন। এদের নেতা ছিল আবু জাহেল। এই আবু জাহাল সহ প্রত্যেক মুশরিক কাফের কুরাইশ আল্লাহকে বিশ্বাস করত। আল্লাহকে পাওয়ার জন্য ইবাদত করত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখখারাশ শামসা ওয়াল কামারা লায়াকুলুন্না আল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন এই আকাশে জমিন কে সৃষ্টি করেছেন, চাঁদ আর সূর্যকে কে নিয়ন্ত্রণ করেন, কাফেরেরা মুশরিকরা জবাব দিবে, যিনি সৃষ্টি করেছেন আর নিয়ন্ত্রণ করেন তিনি আল্লাহ। তিনি এখানে বসে কিছু পড়া যাবে না, আপনাকে বলছি, শুধু ওয়াজ শোনেন। আকাশ জমিন কে সৃষ্টি করছেন? মুশরিকরা বিশ্বাস করতো? হ্যাঁ, আকাশ জমিন কে সৃষ্টি করছেন? মুশরিকরা বিশ্বাস করতো? জি করতো, বিশ্বাস করতো। মুশরিকরা হজও করতো তাদের পদ্ধতিতে, কোরবানিও দিত, কাবা ঘরের তওয়াফও করতো, মূর্তিরও পূজা করত। কেন করত? মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। তারা বলতো, মুশরিকরা, যে আমরা তো আল্লাহকে বিশ্বাস করি, তাকেই তো পেতে চাই। এই যে দেবদেবীর ইবাদত করি, এই জন্যে তারা যেন আমাদেরকে আল্লাহর নৈকট্য পাওয়ায় দেয়। নাউজুবিল্লাহ বলে। উদ্দেশ্য কি ছিল? মহৎ। পদ্ধতি ছিল
খারাপ, পদ্ধতি ছিল খারাপ। খ্রিস্টানরা মনে করত ঈসা হচ্ছে আল্লাহর বেটা, বলেন নাউজুবিল্লাহ। ঈসার ইবাদত করত আল্লাহকে পেতে। ইহুদিরা মনে করত উজাইর আল্লাহর বেটা, উজাইরের ইবাদত করত আল্লাহকে পেতে। উজাইর আর ঈসা দুজনই ছিলেন আল্লাহর নগণ্য গোলাম, কিন্তু ইহুদি আর খ্রিস্টানরা তাদের ইবাদত করত কাকে পেতে? সবার উদ্দেশ্য ছিল মহৎ, পদ্ধতি ছিল, তরিকা ছিল। আল্লাহ তখন আয়াত নাজিল করে ঘোষণা দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ঘোষণা করে দেন, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, অন্য কোন তন্ত্রমন্ত্র মতবাদ ধর্মের বিশ্বাসের মাধ্যমে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না। যদি আল্লাহকে ভালোবেসে থাকো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। এখান থেকে আমরা একটা শিক্ষা পাই। কি পাই? রাসূলুল্লাহর তরিকা, ওনার বাতলানো পথ, ওনার আনিত শরীয়ত, ওনার আনিত দিন, ওনার রেখে যাওয়া আদর্শ, ওনার রেখে যাওয়া সুন্নতের বাইরে মুক্তির কোনো ব্যবস্থা নাই, আল্লাহকে পাওয়ার কোনো সুযোগ নাই। কথাগুলো কেন বললাম? আমাদের দেশে বদ আকীদা ছড়ানো হয়, বলে যে যার ধর্ম পালন করুক, সমস্যা কি? প্রত্যেকেই তো তার ধর্ম পালনের মাধ্যমে স্রষ্টাকেই চায়। চাইলে হবে? স্রষ্টার সন্তুষ্টি পাওয়া যাবে? তরিকা ঠিক করতে হবে। তরিকা কি করতে হবে? তাহলে ধর্ম যার যার, রাষ্ট্র সবার, ধর্ম যার যার, উৎসব সবার, যার ধর্ম তার, এই প্রত্যেকটি কথা ঈমান বিধ্বস্তি, আকীদা নষ্টকারী। আল্লাহকে পেতে হলে, বেহেশতে যেতে হলে আল্লাহর হাবিবের অনুসরণের কোনো বিকল্প নাই। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যতক্ষণ পর্যন্ত কোন মানুষ আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং আল্লাহকে জীবনের চেয়ে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা তার পক্ষে সম্ভব হবে না। ঈমান আনার পরে যতক্ষণ না আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা জীবনের চেয়ে বেশি না হবে, মুমিন মুসলমান হওয়া যাবে না। যাবে? আমি একটা তথ্য দিচ্ছি আপনাদেরকে। ইমামে কুরতুবী তাফসীর কুরতুবীতে উল্লেখ করেছেন, লাম্মা আমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল হিজরাতি মিন মক্কাতাল মুকাররামাতি ইলাল মাদিনাতিল মুনাওয়ারা, জাআলা আর-রাজুলু ইয়াকুলু লিআবিহি ওয়াল আবু লিইবনিহি ওয়াল আখু লিআখিহি ওয়ার রাজুলু লিজাওজাতিহি ইন্না ক্বাদ উমিরনা বিল হিজরাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর দিনের দাওয়াত মক্কায় দেওয়ার পর আল্লাহ হুকুম করছেন যে এখন সবাইকে মদিনা মুনাওয়ারায় হিজরত করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নির্দেশ করছেন হিজরত করো, তো সাহাবীদের উপর ফরজ হয়ে গেছিল না? কথা বলেন। তো একই ঘরে পিতা মুসলমান, ছেলে কাফের, ছেলে মুসলমান, পিতা কাফের, ভাই মুসলমান, ভাই কাফের, স্বামী মুসলমান, স্ত্রী কাফের। আর হিজরতের আগে তো যে মুসলিম সে মুসলিম, যে কাফের সে কাফের, কিন্তু থাকতো তো একই ঘরে, একই সংসারে। কথা বলেন। হিজরতের হুকুম যখন হয়েছে, এখন একজন আরেকজনকে বলতেছে, পিতা পুত্রকে বলতেছে, পুত্র পিতাকে বলতেছে, ভাই ভাইকে বলতেছে, স্বামী স্ত্রীকে বলতেছে, আমাদেরকে হিজরতের হুকুম করা হয়েছে,
তার মানে সম্পর্ক আর রাখা যাবে না। সুবহানাল্লাহ। ঈমান বহুত বড় জিনিস, ঈমানের পরীক্ষা অনেক বড় জিনিস। সাহাবায়ে কেরামের সামনে আসলো আল্লাহর পক্ষ থেকে ঈমানের মহান পরীক্ষা। হিজরত করার মানে বাপ ছেলেকে ছাড়বে, ছেলে বাপকে ছাড়বে, ভাই ভাইকে ছাড়বে, বোন ভাইকে ছাড়বে, স্বামী স্ত্রী ছাড়বে, স্ত্রী স্বামী, সম্পদ ছেড়ে দিবে, বাড়িঘর ছেড়ে দিবে, দেশ ছাড়তে হবে। সম্পদ ছেড়ে দিবে, বাড়িঘর ছেড়ে দিবে, এলাকা ছেড়ে দিতে হবে। কঠিন পরীক্ষা না? জলিলুল কদর সাহাবী যারা, তারা সব হিজরত করে মদিনা মুনাওয়ারায় চলে গেছেন হুকুমের সাথে সাথে। বাকিরা চিন্তা করতেছেন এই রক্তের সম্পর্ক কিভাবে ছিন্ন করবেন। সম্পর্ক তো আত্মীয়তার না, রক্তের। আল্লাহ রাব্বুল আলামিন তখন আয়াত নাজিল করলেন। আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, হে ঈমানদারগণ, বিশ্বাসীগণ, মুসলমানেরা, তোমাদের পিতা আর তোমাদের ভাই যারা, তাদেরকে তোমরা আপন বানায়ো না, বন্ধু বানায়ো না, যদি তারা কিনা ঈমানের উপর কুফরকে পছন্দ করে। তার মানে তারা যদি ঈমান না আনে, কাফের থাকে, তাদের সাথে তোমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। পারে? যে কাফের, যে মুশরিক, সে মুসলমানের বন্ধু হইতে কোনোদিনও না। কিন্তু রাজনীতি এত নোংরা হয়ে গেছে বাংলাদেশে। আমরা দেখছি 2 পয়সার ভোটের জন্য অনেক মৌলবী সাহেব পূজা মণ্ডপে দৌড়াইছে। সমানে দৌড়াইছে, পূজা মণ্ডপে যায় কীর্তন গাইছে, লাড্ডু খাইছে, কুরনিশ করছে। তারপরে কেউ কেউ তো বলে ফেলছে আলহামদুলিল্লাহ আসতে পারছে। বন্ধুরা, মূর্তি পূজা করাও শিরক, মূর্তি পূজা স্বীকৃতি দেওয়া শিরক। পরিষ্কার ফাতোয়া বাজ্জাজিয়াতে এসেছে, ওমান রাদিয়া বিল কুফরে ফাহুয়া কাফের। কুফরি কাজে যে সম্মতি দিবে সেও কাফের। কুফরি কাজে যে সম্মতি দিবে সেও কি? আপনি হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের মানবিক সাহায্য করতে পারবেন, ঘর নাই ঘর দিবেন, খাদ্য নাই খাদ্য দিবেন, আগুন লাগছে পানি দিবেন, কিন্তু তার ধর্মীয় কাজে পার্টিসিপেট করার কোনো সুযোগ আপনার নাই যদি আপনি মুসলমান হন। আজ আমরা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, রাজনীতি করতে চাই। যে রাজনীতি করলে ইসলাম ছাড়তে হয়, ওই রাজনীতি জাহান্নামে নিয়ে যাবে। ঈমান ইসলাম ঠিক রেখে আমার রাজনীতি, ঈমান ইসলাম ঠিক রেখে আমার ব্যবসা, ঈমান ইসলাম ঠিক রেখে আমার চাকরি, ঈমান ইসলাম ঠিক রেখে আমার রক্তের সম্পর্ক, ঈমান ইসলাম ঠিক রেখে আমার আত্মীয়তার সম্পর্ক। এটাই তো ঈমান। এই আয়াত নাজিলের পর বাকি সাহাবীরাও হিজরত করছেন। আল্লাহ বলছেন, লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান। তোমরা তোমাদের পিতাদের, তোমাদের ভাইদেরকে বন্ধু বানায়ো না, আপন করো না, যদি তারা কুফরের উপর, ঈমানের উপর কুফরকে প্রাধান্য দেয়। তারপরও কিছু সাহাবী রয়ে গেছেন, বুঝতে পারছেন? এবার আসছে চূড়ান্ত ঘোষণা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, কুল ইন
কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি চূড়ান্ত ঘোষণা দিন, ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম, যদি তোমাদের পিতাগণ, তোমাদের সন্তানগণ, তোমাদের ভাইগণ, তোমাদের স্ত্রীগণ, তোমাদের নিকটাত্মীয়গণ, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, যে সম্পদ অর্জন করেছো সেই সম্পদ, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, সেই ব্যবসা যে ব্যবসার লসকে ভয় পাও, ওয়া মাসাকিনু তারদাউনাহা, আর তোমাদের সুরম্য ঘরবাড়ি যেগুলোকে তোমরা পছন্দ করো, এ সব কিছু যদি আল্লাহ তার রাসূলের চেয়ে আর জিহাদের চেয়ে বেশি প্রিয় হয়, ফাতারাব্বাসু আই ইনতাজিরু, অপেক্ষা করো আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে আসার আগ পর্যন্ত। অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর আযাব আসবে, শাস্তি আসবে, বিপর্যয় আসবে, কারণ আল্লাহ তাআলা ফাসিকদেরকে পছন্দ করেন না, হেদায়েত করেন না। পিতা মাতা, ছেলে সন্তান, স্ত্রী পরিজন, নিকট আত্মীয়, চাকরি ব্যবসা, ঘর বাড়ি, সহায় সম্পদ, নিজের জীবন থেকে যতক্ষণ পর্যন্ত আল্লাহ তার রাসূলের ভালোবাসা বেশি না হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাকে মুসলিম বলে, বান্দা বলে স্বীকৃতি দিবেন না। এটা মনে রাখতে হবে, ঠিক না? কোরআন শরীফের প্রত্যেকটা আয়াতের বাস্তব নমুনা ছিলেন আমলের ক্ষেত্রে সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ কইবেন না? কথা কি বুঝতেছেন? আপনারা আজকে একটু চুপচাপ। আপনারা, মানুষ বেশি বুঝলে চুপ থাকে আর একদম না বুঝলে চুপ থাকে। আপনারা কোন সিচুয়েশনে আছেন? বেশি বুঝতেছেন না? আমার মনে হয় মোটামুটি বুঝলে ভালো হয়। আমার সাথে কমিউনিকেশন থাকতে হবে, ঠিক না? মাহফিলকে তার কবরস্থান বানানো যায় না, আওয়াজ লাগবে, কথা বলতে হবে, সময় মতো ভয়েস রেজ করতে হবে। প্রিয় ভাইরা, কোরআন শরীফের কোন আয়াতের কি আমল তা প্র্যাকটিক্যাল করে দেখাইছেন সাহাবায়ে কেরাম। সেজন্য সাহাবায়ে কেরাম হচ্ছেন সত্যের মানদণ্ড। সাহাবায়ে কেরামকে যারা সত্যের মানদণ্ড মানে না, ন্যায়পরায়ণতা স্বীকার করে না সাহাবায়ে কেরামের, খোদার কসম তারা দ্বীনের শত্রু, মুনাফিক। আছে না বাংলাদেশে? সাহাবায়ে কেরামের দোষ ধরে, দলের নেতার দোষ ধরে না, দলের বক্তার দোষ ধরে না। ভুল করলে কয় মাথা খারাপ। তো মাথা খারাপ পাবনা পাঠাও স্টেজে কেন? পাইলট যদি পাগল হয় প্লেন ক্রাশ করবে না? হ্যাঁ, ডাক্তার যদি পাগল হয় রোগী মরবে। এক বড় ডাক্তার ছিলেন, দেশ স্বাধীনের পর এফআরসিএস করে আসছেন ফ্রান্স থেকে, কিন্তু মদ খাইতেন। রুগী দেখার সময় দুই এক ঢোক গিলতেন। মাতাল অবস্থায় রুগী দেখতেছে তো লিখে দিছে মাতাল অবস্থায় 4 ব্যাগ সিমেন্টস, 4 বস্তা সিমেন্ট। লিখছে কারে? রুগীরে। এখন রুগী তো ফার্মেসি ঘুরে, ফার্মাসিস্টরা বুঝতেছে না যে ডাক্তারের প্রেসক্রিপশনে 4 বস্তা সিমেন্ট, এটা কোন ওষুধ?
আসছে ফিরে, কম্পাউন্ডার বুঝে গেছে স্যারে কাম কি করছে। স্যারের বিল্ডিং এর কাজ চলতেছিল, ওস্তাগারে লেখার জায়গায় রুগীরে লিখে দিচ্ছে 4 ব্যাগ সিমেন্ট। তো ডাক্তার যদি পাগল হয়, মাতাল হয়, রুগী মরবে। বক্তা যদি মাতাল পাগল হয়, মাথা খারাপ হয়, তো মানুষের ইমান নষ্ট করবে। আমরা বক্তা কুফর করে দোষ ধরবো, বলে এই যে উনি একটা দলকে পক্ষ নিছে, নিজের দোষটা দেখে না। সামান্য এমপি মন্ত্রী, তার 2 পয়সা মূল্য আমার কাছে নাই। আমাকে যদি আজীবনের জন্য রাষ্ট্রপ্রধান বানানো হয়, তারপরও কোরআন সুন্নাহর বিপক্ষে যে যাবে তাকেই ধরব, কোনো আপোষ নাই। সাতার এমপি, এটা আমার কাছে হাতের পানি, যে কোনো দল থেকে আমি নিতে পারি। কোনো দলকে জিতানো আমার কাজ না, কোনো দলকে হারানো আমার কাজ না। ঈমান আকীদার বিরুদ্ধে যার বক্তব্য যাবে আমি কথা বলবো, এটা আমার চরিত্র। এবং এই অবস্থানে অটল থেকে আমি মৃত্যুকে আলিঙ্গন করতে চাই। প্রিয় বন্ধুগণ, সাহাবায়ে কেরামের সমালোচনা যারা করে তারা মুনাফিক। সাহাবায়ে কেরাম প্রমাণ দিয়া দেখাইছেন ১৫০০ বছর আগে তারা জীবনের চেয়ে বেশি আল্লাহ তার রাসূলকে ভালোবাসতেন। আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি আপনাদেরকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান সাহাবীগণের মধ্যে একজন সাহাবীর নাম ছিল মুসআব বিন উমাইর। মনে থাকবে নামটা? বলুন তো কি? মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা। সাহাবায়ে কেরামের নাম মুখস্থ রাখবেন। সন্তানের নাম বরকত হিসেবে রাখলে বরকত হবে। আপনার তো সন্তানের নাম খুঁজে পান না, কি নাম রাখে? নাট বল্টু, চকলেট, বিস্কুট, হকিস্টিক, ব্যালিস্টিক, মিসাইল, আশ্চর্য নাম রাখে। সন্তানের নাম রাখতে সাহাবায়ে কেরামের নামের অনুসরণ করবেন, বরকত হিসেবে রাখবেন, সন্তান ভাগ্যবান হবে। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আরবের সেরা ধনীদের একজন ছিলেন। রিজাল শাস্ত্রবিদগণ লেখেন, ইসলাম গ্রহণের আগে মুসআব বিন উমাইর কত বড় ধনী মানুষ ছিল। প্রতিদিন তার দস্তরখানে 70 জন মেহমান অংশগ্রহণ করতেন। সোনার উপর বাটিতে খাবার পরিবেশন করতেন। খাবারের পর সোনার উপর বাটি এগুলো মেহমানদের হাদিয়া করে দিতে। এত ধনী মানুষ। ঈমান আনলেন, পরিবার ছাড়লেন, বাপ মা ছাড়লেন, সব ছাড়লেন, সম্পদ, বাড়ি, ঘর সব ছেড়ে দিছে, মুসলমান হয়ে গেছে। বদর যুদ্ধে মুসআব বিন উমাইর আল্লাহর হাবিবের পক্ষে যুদ্ধ করেছেন। তারই আপন ভাই, তার নাম ছিল আমের বিন উমাইর, সে ছিল কাফের। সে যুদ্ধ করেছে রাসূলুল্লাহর বিপক্ষে। বদরের যুদ্ধে আল্লাহ তাআলা তার হাবিবকে, সাহাবীগণকে মহাবিজয় দান করেছিলেন। মুসআব বিন উমাইরের আপন ভাই বন্দী হয়ে গেল। চতুর আমের বিন উমাইর সাহাবায়ে কেরামকে বললেন, আমি আল্লাহর হাবিবের বিশিষ্ট সাহাবী মুসআব বিন উমাইরের ভাই। এই কথা শুনে সাহাবায়ে কেরাম তার হাত পায়ের বাঁধন ঢিলা করে দিলেন সাহাবীর ভাই পরিচয় পেয়ে। সকালবেলা মুসআব বিন উমাইর যখন শুনলেন, সাহাবীদেরকে বললেন, আল্লাহর কসম, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিপক্ষে যে অস্ত্র ধারণ করেছে, ওই রকম কুলাঙ্গার আমি মুসআবের ভাই হতে পারে না। বাঁধো, শক্ত করে তার হাত পা বেঁধে দাও। তার মায়ের প্রচুর টাকা, মনে মনে নিজেরও মা, মনে মনে মা পরিচয় দেয় না, কাফের। উচ্চ হারে মুক্তিপণ নিয়া তারে ছাড়ো। সুবহান। কিসের ভাই, কিসের বাপ? ঈমান, এর উপরে কিচ্ছু নাই। উহুদ যুদ্ধে মুসআব বিন উমাইর ছিলেন রাসূলুল্লাহর সামনে দাঁড়ায়া। কাফের মুশরিকরা যখন আল্লাহর হাবিবের দিকে এগিয়ে আসতে লাগলো,
রাসূলুল্লাহর দুইজন সাহাবী সামনে ঢালের মতো দাঁড়ায় গিয়েছিলেন, একজন আবু উবাইদা ইবনুল জাররাহ, আরেকজন মুসাব বিন উমাইর। যতগুলো আঘাত এসেছে তীর ধনুকের সব আবু উবাইদা ইবনুল জাররাহ তার শরীরে নিয়েছেন, মুসাব বিন উমাইর তার শুয়েছেন। যুদ্ধের পরে মুসাব বিন উমাইর শহীদ হয়েছিলেন, আবু উবাইদা শহীদ হন নাই, তারে বলা হতো জীবিত শহীদ। তার শরীরে 90টার বেশি আঘাতের চিহ্ন পাওয়া গেছে। রাসূলুল্লাহর মহব্বতে মুসআব বিন উমাইর সামনে থেকে যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করলেন। উহুদ যুদ্ধ শেষ, 70 জন সাহাবীর লাশ সামনে রাখা। নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআব বিন উমাইরের সামনে যে দাঁড়ালেন, সারা শরীরে রক্ত ছাড়া কিছু নাই। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা, এই হলো মুসআব বিন উমাইর। ওয়ালাকাদ রাআইতুহু ওয়া আলাইহি বুরদান লা তুরাফু কিমাতুহুমা ওয়া ইন্না শিরাকান আলাইহি মিন যাহাবিন। এই মুসআবকে আমি দেখেছি, তার শরীরে এমন 2টা মূল্যবান চাদর ছিল যার মূল্য কত কারো জানা ছিল না। আর আমার মুসআব যে জুতা পায়ে দিয়ে হাঁটতো, সেই জুতার ফিতা ছিল খাঁটি সোনার তৈরি। দাফন করার সময় ওনার কাপড় নাই, ছোট্ট একটা কাপড়। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাথা ঢাকলে পা খুলে যায়, পা ঢাকলে মাথা খুলে। আল্লাহর হাবিব বললেন, তোমরা আমার মুসআবের মাথা ঢেকে দাও, পাটা ইদখের ঘাস দিয়া ঢেকে দাও। যে লোকটা প্রতিদিন 70 জন মেহমান নিয়ে খাবার খেতেন, সোনার রূপার বাটি হাদিয়া করে দিতেন, আল্লাহ তার রাসূলের ভালোবাসায় ইমানের পরীক্ষা দিতে যে তিনি সম্পদ ছাড়লেন, বাপ মা ছাড়লেন, স্ত্রী পরিজন ছাড়লেন, শেষ মুহূর্তে আল্লাহর হাবিবের কদমের সামনে জীবনটাই নজরানা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর ভালোবাসা শিখতে হবে সাহাবায়ে কেরামের কাছ থেকে। কিভাবে রাসূলুল্লাহকে ভালোবাসতে হয় শিক্ষা দিয়ে গেছেন 1500 বছর আগে সাহাবায়ে কেরাম। ঠিকটা ঠিক মতো কইলা না? ঘুমাচ্ছেন? কে কে ঘুমান? হাত উঠান দেখি। আমি জানি আপনারা আমার নিয়মিত শ্রোতা। এই পরীক্ষাটা যে আমি মাঝখানে প্রায় করি, যেন আপনারা ভুল করেন। আচ্ছা বলেন তো, আমাকে বসায় রেখে মাদ্রাসার মুহতামিম শিক্ষকরা গেছে কই? খাওয়ার তালে আস থাকুক, আছে মুহতামিম কই? যাক, খাওয়া দাওয়ার পর্ব করে দ্রুত চলে আসতে হবে। বাকি শিক্ষকরা আছে, আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, আমি আজকে কথা আস্তে আস্তে বলতেছি, ক্লান্তি দেহে। কথা বোঝা যাচ্ছে? শিখতেছি, বুঝতেছি, আমল করব। আল্লাহ তার রাসূলের ভালোবাসা জীবনের চেয়ে বেশি যতক্ষণ না হবে, ততক্ষণ পর্যন্ত মুমিন হবার কোনো সুযোগ নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তার রাসূলের ভালোবাসা জীবনের চেয়ে বেশি যতক্ষণ না হবে, ততক্ষণ তো ইমানের স্বাদই বুঝবেন না। আর যতক্ষণ ইমানের স্বাদ না পাবেন, ততক্ষণ পর্যন্ত আপনার কাছে সম্পদ বড় হবে, দল বড় হবে, বাবা মা বড় হবে। ইমানের স্বাদ যখন পেয়ে যাবেন, জীবন দিবেন, ইমান দিতে পারবেন না। ইমানটা অনেক বড় জিনিস, কিন্তু যে ইমানের স্বাদ লাভ করছে, মধুর স্বাদ, সে বুঝে ইমানের কি দাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। 3টা খাসলত যার মধ্যে একত্রিত হয়ে যাবে, ইমানের মধুর স্বাদ সে পেয়ে যাবে। প্রথমটাই হচ্ছে মান কানাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সাওয়াহুমা। ওই ব্যক্তি
যার কাছে সকল কিছুর চেয়ে আল্লাহ ও তার রাসূল অধিক প্রিয় হবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, আল্লাহর ভালোবাসা জীবনের চেয়ে যখন বেশি হবে, তখনই ব্যক্তি মুসলমান, আর ওই মুসলমানের পক্ষেই আল্লাহর রাসূলের অনুসরণ করা সম্ভব। রাসূলুল্লাহর অনুসরণটা ঐচ্ছিক না আবশ্যিক। এটা কি ঐচ্ছিক না আবশ্যিক? আবশ্যিক। এমন না আপনি চুজ করবেন কোন আদর্শ নিবেন, না। আপনি মুসলিম, একমাত্র রাসূলুল্লাহ শরীয়তকে, দিনকে বিশ্বাস করতে হবে, ওনার অনুসরণ করতে হবে। যদি রাসূলুল্লাহর অনুসরণকে বাদ দেন, ওনার আনুগত্য না করেন, আল্লাহর আনুগত্য না করেন, ওনার দিনকে বিশ্বাস না করেন, ওনার সুন্নতকে না মানেন, আপনাকে আল্লাহ ঘোষণা দিয়েছেন আপনি কাফের। এটা পরের আয়াতে। কোন আয়াতে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল আতিউল্লাহা ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আরো বলে দিন, তোমরা আল্লাহর আনুগত্য করো, তার রাসূলের আনুগত্য করো। যদি আল্লাহ তার রাসূলের আনুগত্য তারা না করে, এর থেকে তারা যদি মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ বলেন ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। তারা কাফের। আর কাফেররা যতই ইবাদত করুক, ধর্মচর্চা করুক, মহৎ কাজ করুক, ভালো কাজ করুক, জনসেবা করুক, পেট সেবা করুক, যত মহৎ কাজ করুক, আল্লাহ তাদেরকে কখনোই কবুল করবেন না, আল্লাহ তাদেরকে পছন্দ করবেন না। জাহান্নাম ছাড়া তাদের আর কোনো গতি থাকবে না। কথাগুলো বুঝতেছেন? প্রিয় বন্ধুগণ, রাসূলুল্লাহর আনুগত্য, আল্লাহর আনুগত্য, এটা বাদ দিলে আপনি মুসলিম হবার কোনো সুযোগ নাই। রাসূলুল্লাহর অনুসরণ করতে হবে। এক কথায় যদি আমি বলি, রাসূলুল্লাহর অনুসরণের মধ্যেই ইসলাম, ঈমান, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত। এর বাইরে কোনো ঈমানও নাই, ইসলামও নাই, শরীয়তও নাই, মারিফতও নাই। আছে ভণ্ডামি, শিরক, কুফর, বেদাত, ভণ্ডামি। ঠিক কিনা? আমার এই ন্যারেটিভটা বুঝতে পারছেন? জি না, বুঝতে হবে। রাসূলুল্লাহর অনুসরণের বাইরে কোনো ইসলাম, শরীয়ত, মুক্তি, কল্যাণ। বুঝেন ভালো করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যেটা আদেশ করেছেন আল্লাহ, সেটা ফরজ করে দিয়েছেন। তিনি যা নিষেধ করেছেন আল্লাহ ওইটারে হারাম করে দিয়েছেন। তিনি যেটা পছন্দ করেছেন ওইটা আল্লাহ দিন বানায় দিয়েছেন। তিনি অপছন্দ করেছেন সেটারে আল্লাহ বদ্দিন বানায় দিয়েছেন। ঠিক না? যেমন হিজরতের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 16 কি 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়েছেন। রাসূলুল্লাহর মনের টান ছিল কাবার দিকে। কোন দিকে? কিন্তু আল্লাহকে একদিনও মুখ ফুটে বলেন নাই, শুধু আকাশের দিকে তাকাইতেন যে আল্লাহ তো আমার মনেরটা জানেন। কোরআন সাক্ষ্য দেয়, আল্লাহ তাআলা বলেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাবা যেন কিবলা হয় সেজন্য বারবার আপনি আকাশের দিকে তাকান, আমি তা লক্ষ্য করি। আয়াত থেকে বোঝা যায় রাসূলুল্লাহ যতবার তাকাতেন, রাসূলুল্লাহর নূরের চেহারা দেখলে আল্লাহ তাআলা খুশি হতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে মসজিদ যুল কিবলাতাইনে নামাজ পড়ছিলেন। আসর নামাজের 2 রাকাত হয়ে যাবার পরে আল্লাহ ওহী নাজিল করে বললেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন থেকে আপনি আপনার নূরের চেহারাটা কাবার দিকে ঘুরিয়ে ফেলুন।
হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে চাইলেন, মুখে বলেন নাই। কেবলা ঘুরে গেছে। তিনি যা চাইছেন দিন হয়ে গেছে, তিনি চান নাই বদ্দিন হয়ে গেছে। তিনি হুকুম করছেন ফরজ হয়ে গেছে, তিনি নিষেধ করছেন হারাম হয়ে গেছে। রাসূলুল্লাহর অনুসরণের বাইরে কোন ইসলাম আছে? প্রিয় ভাইয়েরা আমার, ইসলামের কোনো প্যাটার্ন নাই, কোনো ভার্সন নাই। ইসলাম একটাই, সেটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা কিছু এনেছেন, যা কিছু বলেছেন, যা কিছু নীতি নির্ধারণ করেছেন, সেটাই ইসলাম। এক কথায় বলে দেওয়া হয়েছে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। তার মানে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের বাইরে কোনো ইসলাম নাই, মুক্তি নাই, নাজাত নাই, কল্যাণ নাই, সমৃদ্ধি নাই, সফলতা নাই। বুঝতেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, ওনার আনুগত্য ঐচ্ছিক না আবশ্যিক? আবশ্যিক। পরের আয়াত আল্লাহ বলে দিয়েছেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আরো বলুন, তোমরা আল্লাহর আনুগত্য করো, তার রাসূলের আনুগত্য করো। ফাইন তাওয়াল্লাউ আই ফাইন আ'রাদু, তারা যদি মুখ ফিরিয়ে নেয়, আপনি বলে দিন ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, ধর্ম মানুক, দাড়ি রাখুক, নামাজ পড়ুক, কাফের ছাড়া কিছুই না। আর কাফের কোনোদিন নাজাত পাবে না, জান্নাতে যাবে না। ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, রাসূলুল্লাহর অনুসরণ করতে গেলে ওনার আনিত দিন ইসলামকে বিশ্বাস করতে হবে, ওনার শরীয়তকে বিশ্বাস করতে হবে, ওনার রেখে যাওয়া সুন্নতের অনুসরণ করতে হবে। সবচেয়ে দুঃখ, এই দেশে মৌলবী সাবরাও সুন্নত বুঝে না, সেই জন্য বেদাতের ফতুয়া যে যেমনে পারে দিতেছে। আগে তো সুন্নত চিনতে হবে, তাইলে না বেদাত চিনবে। সুন্নতি তো চিনে না, এই জন্য মুস্তাহাবকে বেদাত বলতেছে আর বেদাতকে সওয়াব মনে করতেছে। সুন্নত কি? সুন্নত মানে শুধু দাঁড়িয়ে রাখা, মিষ্টি খাওয়া, মিঠা জিনিস খাওয়া, দস্তরখানে খাওয়া, এগুলো তো কয়েকটা সুন্নত। গোটা সুন্নতের মধ্যেই তো ইসলাম। সুন্নত হচ্ছে নীতি। এটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই ক্ষেত্রে যেই নীতি নির্ধারণ করছেন, ওইটা সুন্নত। যেমন আপনারা এশার নামাজ ফরজ কয় রাকাত পড়ছেন? এখন এই যে এশার নামাজ 4 রাকাত কোরআন শরীফে আছে? কথা বলেন। যোহর 4 কোরআন শরীফে আছে? মাগরিব 3 কোরআন শরীফে আছে? ফজর 2, আসর 4, 5 ওয়াক্ত নামাজের কথা আছে। আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। 5 ওয়াক্ত নামাজ। কিন্তু কোন নামাজ কয় রাকাত নীতি নির্ধারণ করে দিয়েছেন আল্লাহর হাবিব। এখন আপনি যদি সুন্নত বাদ দেন, নামাজ শেষ। নামাজ সুন্নত বাদ দিলে ইসলাম নাই। বাংলাদেশে ইহুদিদের একটা নতুন দল বের হয়েছে, আহলে কোরআন দাবিদার। আগে তো শুনছেন আহলে হাদিস, যে কোরআন মানি, হাদিস মানি, মাযহাব মানি না, আছে না? এদেরকে আমরা বলি বাতিল। কিন্তু যারা বলে শুধু কোরআন মানি, হাদিস মানি না, খোদার কসম তারা কাফের। তারা কি? কারণ সুন্নাহ অস্বীকার, হাদিস অস্বীকার মানে ইসলামকে অস্বীকার। সুন্নত কি জিনিস? সুন্নতকে নীতি হিসেবে বিশ্বাস করতে হবে, হুকুম হিসেবে আমল করতে হবে। আবার বলছি, রাসূলুল্লাহর সুন্নতকে নীতি হিসেবে বিশ্বাস করতে হবে, হুকুম হিসেবে আমল করতে হবে। যেমন এশার নামাজ 4 রাকাত, 4 রাকাত এশার নামাজ 4 রাকাত পড়া নীতি হিসেবে সুন্নত, হুকুম হিসেবে ফরজ।
আমি বুঝাইতে পারতেছি? বুঝলে আপনাদের সফলতা, না বুঝলে মনে করবেন আমারই ব্যর্থতা। আমি সহজে বলি, 4 রাকাত এশার নামাজ, 4 রাকাত পড়া কি? আরে ভাই, নীতি হিসেবে সুন্নত, হুকুম হিসেবে ফরজ। এরপরে আবার 2 রাকাত নীতি হিসেবে সুন্নত, হুকুম হিসেবেও সুন্নত। এরপরে আবার 3 রাকাত ওয়েতের, নীতি হিসেবে সুন্নত, হুকুম হিসেবে ওয়াজিব। এরপরে আবার বসে বসে হালকি নফল 2 রাকাত, নীতি হিসেবে সুন্নত, হুকুম হিসেবে নফল। তো রাসূলুল্লাহর সুন্নতকে বিশ্বাস করতে হবে নীতি হিসেবে, আমল করতে হবে হুকুম হিসেবে। এখন এটা কি শুধু নামাজ, রোজা, হজ, যাকাতে না, জীবনের সকল ক্ষেত্রে? তো এখানেই তো এসে আমরা মুনাফিকি করতেছি। আমরা নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি, জুব্বা, কুর্তা, হজ, তাওয়াফ, ইবাদত বন্দেগীতে রাসূলুল্লাহর নীতিগুলোকে অনুসরণ করি। জীবনের বাকি অংশে, ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে, ব্যবসা বাণিজ্য, লেনদেনে, দেওয়ানিতে, ফৌজদারিতে, পোশাক আশাক, শিক্ষা সংস্কৃতিতে, জীবনের বিরাট অংশে রাসূলুল্লাহর সুন্নতকে বিশ্বাস করি না, অনুসরণ করি না। আমরাই কিনা আশিকে রাসূল মুসলমানই তো হই নাই ঠিক মতো। আর মৌলী সাহেবরা আছে বেদাত ফতুয়া নিয়া, কিন্তু বড় বেদাতের খবর নাই। যত মুস্তাহাব মুস্তাহসানকে বেদাত বলে উম্মতকে ভাগ করে দিচ্ছে। বড় বেদাত কোনটা জানেন? একটা উদাহরণ দিচ্ছে আপনাদেরকে। নেতা নির্বাচনের ইসলামের পদ্ধতি হচ্ছে খেলাফত। এখন নেতা নির্বাচনে আপনারা পশ্চিমাদের গণতন্ত্র নিছেন, এটা সবচেয়ে বড় বেদাত। এখন বেদাতের বিরুদ্ধে যে মৌলভী সাহেব ওয়াজ করে, উনি নিজেই বেদাত করতেছেন। মানে তার পুরা রাজনৈতিক কর্মকাণ্ড কি? শিরক, কুফর, বিদআত। কিন্তু সে কিনা বেদাত খুঁজতেছে সালাত ও সালামে, টুপিতে, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে মাহফিলে, অর্থাৎ যেগুলো মুস্তাহাব এগুলোকে বলতেছে বিদআত, আর যেগুলো শিরক, কুফর, বিদআত ওগুলোকে বলতেছে এটাই তো বড় জিহাদ। বলে এখন কি আর বুলেটের জিহাদ হবে নাকি? এখন হবে ব্যালটের জিহাদ। মানে একেবারে 100% হারামটাকে হালাল বানাবার কৌশল। কেমন বেদাতি চিন্তা করেন? কোথায় আছি আমরা? না সুন্নত চিনি, না বেদাত চিনি। প্রিয় মুসলমান, আল্লাহর আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে ১৫০০ বছর আগে যে সিদ্ধান্ত দিয়েছেন, যে রায় দিয়েছেন, যে মতামত দিয়েছেন, যে নীতি নির্ধারণ করেছেন, তার সবটুকুন বিশ্বাস করলে আপনি মুসলমান। আর যতটুক পারেন আমল করবেন, যতটুক আমল করবেন আপনার মুমিন হিসেবে গ্রেড বাড়তে থাকবে। সুবহানাল্লাহ। কিন্তু বিশ্বাসের ক্ষেত্রে যদি 1 জাররা পরিমাণ ঘাটতি থাকে, আপনি মুসলিম হতে পারবেন না। এটা কি আমার কথা? আসেন কোরআন শরীফ থেকে শুনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। সূরা আহজাব। আল্লাহ স্পষ্ট বলে দিচ্ছেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাহ ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা। আল্লাহ তার রাসূল যখন কোনো সিদ্ধান্ত দেন, কোন পুরুষ, কোন মুসলমান নর কিংবা নারীর কোনো অধিকার নাই আল্লাহ তার রাসূলের সিদ্ধান্তকে বাদ দিয়া নিজেদের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবে। যদি করে, প্রকাশ্য গুমরাহিতে সে লিপ্ত আছে বলে গণ্য হবে। অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম
লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেন, ফালা ওয়া রাব্বিক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার রবের কসম, সাহাবায়ে কেরাম নিজেদের মধ্যে সৃষ্ট বিরোধের ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত আপনার সিদ্ধান্তকে সন্তুষ্ট চিত্তে মেনে না নিবে ততক্ষণ পর্যন্ত তারা মুমিন হতে পারে না। রাসূলুল্লাহর ইত্তেবা জীবনের সকল ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নীতি, যে আদর্শ, যে তরিকা, যে শরিয়ত, যে দ্বীন রেখে গেছেন তার অনুসরণ করতে হবে। বিশ্বাস তো পুরা রাখতে হবে, সফলতার জন্য অনুসরণ পুরাপুরি করতে হবে, ঠিক কিনা বলেন? আমরা কি তা করি? নামাজ, রোজা, হজ, যাকাতে সুন্নতের অনুসরণ করি। আমাদের ব্যবসা লেনদেন সুদ ভিত্তিক। আমাদের রাজনীতি সুন্নত তরিকায় হচ্ছে না, তা হচ্ছে প্লেটো, পিথাগোরাস, টলেমি, আর্কিমিডিস, একুনাস, সেন্ট অগাস্টিন, রুশো, বোদা, আব্রাহাম লিঙ্কন, তাদের অনুসরণে আমরা রাজনীতি করছি, তাদের সমাজ ব্যবস্থাকে গ্রহণ করেছি, কিন্তু বুক ফিলিয়ে বলছি আমরা হচ্ছে আশেক, আমরা খাঁটি সুন্নি, আমরা মুসলমান। আপনি তো শর্তেই আসেন না, ঠিক কিনা? এই যে বাংলাদেশে এখন অরাজকতা না, কথা বলেন, সবাই শুধু বলে বাংলাদেশ মেরামত করতে হবে। কি করতে হবে? কি দিয়া? জাতীয় ঐক্য মৈত্য কমিশন একটা হয়েছে না, 3 মাস বসছে, 50 লাখ টাকার চা বিস্কুট খাইছে 3 মাস। কত লাখ টাকা? তারপর 44টা বিষয়ে একমত হয়েছে। কটা বিষয়? 84টা। আর পয়েন্ট অফ ডিসেন্ট, মতবিরোধ আছে অনেক। এখন আপনারা এই সনদ দিয়া দেশ ঠিক করে ফেলবেন। বাহ! এই গণভোট নিয়ে আমার একটা বক্তব্য পাইছেন? কথা বলেন তো। কারো কারো তো তেলে বেগুনে জ্বলে উঠছে। 1977 সালে মরহুম জিয়াউর রহমান 19 দফার পক্ষে গণভোট করছিল। 77 সালের 30শে মে। আমি জিয়াউর রহমানের জন্য দোয়া করি একটা কারণে, 19 দফা পাশ করে সংবিধানে একটা নীতি আনছিল জিয়াউর রহমান, যে বাংলাদেশ রাষ্ট্রের মূল নীতি হচ্ছে সর্বশক্তিমান আল্লাহর প্রতি বিশ্বাস ও আস্থা। রাজনৈতিকভাবে জিয়ার কোনো কি কাজ কি করছে না করছে এগুলোর আমার কাছে 2 পয়সার মূল্য নাই, এই কাজটা আমার ভালো লাগছে, সেটা আজও সংবিধানে আছে। কিন্তু নতুন যে সনদ হয়েছে এখানে এটা বাদ দেওয়া হয়েছে। যদি গণভোটে এই সনদ বৈধতা পায় তো সংবিধান থেকে মহান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস কথাটা বাদ হয়ে যাবে। এবার বলেন, কোন মুসলমান কি এই গণভোটে অংশ নিতে পারে? সেজন্য আমি বলেছি গণভোট করেন, আগে জাল সনদকে বাতিল করেন, সনদ ঠিক করেন, তারপরে ভোট করেন। আজকে করেন, কালকে করেন, আর নির্বাচনের দিন করেন, ওইটা আপনাদের বিষয়। সনদ ঠিক করতে হবে, ঠিক কিনা? সনদ ঠিক করুন, তারপর ভোট করুন। কারণ সংবিধান থেকে মহান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস এই কথা যদি উঠিয়ে দেওয়া হয়, আল্লাহর গজবে বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে। মেনে নিবেন? কোথায় আপনাদের বক্তব্য নাই কেন? ভয়েস রেজ তো হচ্ছে না। বক্তারা চুপ, পীরেরা চুপ, আলেমরা চুপ। মনে করতেছে আছে যেমনে চলে চলুক, মেরা পাকেট তো গরম হই রাহা। বক্তা তো এটাই চিন্তা করে, যেমনে চলে চলুক। কিন্তু আমি তো চিন্তা করি, রাষ্ট্রটাই যদি ইসলামী আদর্শের উপর না থাকে, সেই রাষ্ট্র থাকার না থাকায় আমার কোনো লাভ নাই। তাহলে সকল ক্ষেত্রে সুন্নাহের অনুসরণ করতে হবে। নামাজ, রোজা, হজ, যাকাত, পোশাক আশাক, শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি, সমাজনীতি, আইন, রাষ্ট্র, সব ক্ষেত্রেই সুন্নতের অনুসরণ করতে হবে। আগে সুন্নতের বিশ্বাস, তারপর সুন্নতের অনুসরণ। তাহলে আপনি সফল হয়ে যাবেন ইহকালে
নাজাত পাবেন পরকালে। আল্লাহ কি এই কথাগুলো আমাদের মনে রাখার তৌফিক দিবেন? সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম। মাদ্রাসা রেখে আসুন। ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।